সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিগ অ্যাপেল রেস্তোরাঁ অ্যান্ড পার্টি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সাথে আছি আমি শাহারুল ইসলাম। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়েই কথা বলে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বিগ অ্যাপেল রেস্তোরাঁ অ্যান্ড পার্টি সেন্টারের উদ্বোধন উপলক্ষে উপস্থিত হয়েছি। এই বিগ অ্যাপেল রেস্তোরাঁ এবং পার্টি সেন্টারের একজন ওনার মুখ থেকে জানবো খাবারের মান কতটুকু মানসম্পন্ন হবে এবং কাস্টমাররা কতটুকু হ্যাপি হতে পারবেন। আপনাদের এই বিগ অ্যাপেল রেস্তোরাঁ এবং পার্টি সেন্টারের ফার্স্ট টু লাস্ট বিষয়ে যদি আমি আপনার কাছে জানতে চাই, অ্যাজ এ ওনার হিসাবে আপনি কি বলবেন? জি, ধন্যবাদ। আমরা বিগ অ্যাপেল রেস্তোরাঁ অ্যান্ড পার্টি সেন্টার পল্টনে গ্র্যান্ড আজাদ হোটেলে আমরা শুরু করেছি। আমাদের আজকে থেকেই আমাদের পদযাত্রা শুরু হলো। তো বেসিক্যালি আসলে আমরা পল্টনের দীর্ঘ সময় থেকে ব্যবসা করতেছি। আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খাচ্ছি, তো আমাদের অনেক সময় পছন্দ মতো খাবার আমরা পাচ্ছি না। সেজন্য আমরা নিজেরাই চাচ্ছি যে আমাদের এখানে একটা সুন্দর এমন একটা রেস্তোরাঁ হোক, যে রেস্তোরাঁর খাবার পরিবেশন খুব হাইজিন মেনটেন করে এবং ঘরোয়া পরিবেশের মতোই ফ্রেশ, সুস্বাদু এবং পুষ্টিকর খাবার যেন আমরা উপহার দিতে পারি, সেই লক্ষ্যেই বিগ অ্যাপেল রেস্তোরাঁ অ্যান্ড পার্টি সেন্টার করা। যেমনিভাবে এখানে খাবারের ব্যবস্থা করা, তেমনি বাংলাদেশের রাজধানী ঢাকার রাজধানী হচ্ছে পল্টন। সেই পল্টনকে কেন্দ্র করে এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে 64 জেলা থেকে, বিদেশ থেকে বিভিন্ন লোকজনের সমাগম এখানে হয়। এখানে বিভিন্ন লোকজন বিভিন্ন খাবার পছন্দ করে এবং সেই খাবারের ভালো জায়গা এবং ভালো পরিবেশ পায় না। বিশেষ করে এখানে অনেক কর্পোরেট প্রতিষ্ঠান, আমাদের পল্টন, মতিঝিল এবং সেগুনবাগিচা, এখানে অনেক কর্পোরেট এবং সরকারি প্রতিষ্ঠান। তো সেখানে অনেক অতিথিবৃন্দ বিভিন্ন কাজে তারা ঢাকায় আসেন, কিন্তু ঢাকায় এসে তারা কোথায় ভালো খাবার খাবেন এবং পাবেন, সেই জিনিসটা অনেক ক্ষেত্রেই সেটা আমরা আমাদের প্রাপ্তির জায়গা থেকে একটু দূর হয়। তাই আমরা নিজেরা আমাদের জায়গা থেকে এই বিষয়টা ভাবছিলাম যে আমরা এখানে যদি একটা রেস্টুরেন্ট করি, তাহলে আমরা আমাদের বিভিন্ন জায়গা থেকে আগত মানুষ এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের বিভিন্ন লোকজন যারা খাবার খেতে আসবেন, তারা আমাদের এখানে খুব ভালো খাবার খেতে পারবেন সেই লক্ষ্যেই। এবং কর্পোরেট মিটিং এখানে করার সুযোগ আছে। আমরা নিচতলা এবং দোতলা দুইটা মিলিয়ে প্রায় 3000 স্কোয়ার ফিট, এবং আমরা এখানে একসাথে 150 থেকে 200 লোক, নিচতলা এবং দোতলা মিলিয়ে আমরা 200 লোকের অ্যাকোমোডেশন নিয়েই আমরা আমাদের এই রেস্টুরেন্ট যাত্রা শুরু করলাম। তো আপনারা যারা এই রেস্টুরেন্ট সম্পর্কে জানছেন এবং ভবিষ্যতে জানবেন, আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে, বিগ অ্যাপেলের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত থাকবে। আপনারা যারা পল্টনে আসবেন, মতিঝিলে আসবেন, অ্যাটলিস্ট আপনারা আমাদের এখানে খেতে আসবেন। আপনাদের এই দাওয়াতটা আমাদের পক্ষ থেকে এবং আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে থাকলো। তো এরপরও যারা আপনারা আসবেন, যদি আমাদের কোনো খাবার দাবারের কোনো পরামর্শ থাকে, কোনো ভুল ত্রুটি থেকে থাকে, সেটা আপনারা আমাদের প্রতিষ্ঠানকে জানাবেন, সেটা আমরা সাদরে গ্রহণ করবো এবং আমরা পরামর্শ হিসেবে সেটা রাখবো। তো এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সবাইকে খুশি রাখার জন্য যতটুকু স্বাস্থ্যসম্মত খাবার প্রয়োগ করা দরকার, সেক্ষেত্রে আমরা যথেষ্ট চেষ্টা চালাবো এবং যথেষ্ট চেষ্টার ভিতরে আমাদের সবাই একান্ত মেইন কারণই হচ্ছে যে আমরা পার্টিরে যে কোনো ক্লায়েন্ট বা যে কোনো কাস্টমার সবাইকে সমানভাবে সার্ভিস দেওয়ার ব্যবস্থা রাখছি এবং খাবারটা অনেক মানসম্মতর ব্যবস্থা রাখছি। তবে আপনারা সবার কাছে চাওয়া এটাই যে আপনারা সবাই একবার হলেও একটু দেখে যাবেন আমাদের খাবারের মান এবং আমাদের পরিবেশ, আমাদের অল এভরিথিং সব কিছু সার্ভিস সব মিলিয়ে আপনারা দেখে যাবেন। আসলে বিগ অ্যাপেল রেস্টুরেন্ট যারা করেছেন, যারা উদ্যোক্তা, প্রথমে আমি তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে যে উদ্যোক্তা টিম, তারা সৎ ব্যবসার নিয়তে এই ব্যবসাটি শুরু করেছেন। ইতিপূর্বেও তারা এ ধরনের বিজনেসের সাথে সম্পৃক্ত ছিলেন এবং সেখানেও তারা সুনামের সহিত ব্যবসা পরিচালনা করেছেন। তো কাজেই আমি বিশ্বাস করি এই পল্টনের এই ধরনের গুরুত্বপূর্ণ একটি জায়গায় তারা অত্যন্ত ভালো স্বপ্ন নিয়ে, সুন্দর মন নিয়ে, পরিচ্ছন্ন মন নিয়ে এবং এই এলাকার যারা আদিবাসী আছেন, যারা এখানে অসংখ্য অফিস আছেন, কয়েকশো অফিস, এই বিল্ডিংয়ে 127টা অফিস, এখানে কয়েক হাজার মানুষ দিন শেষ হলে দিনের শুরুতেই চলে আসে। তো আমার বিশ্বাস যে তাদের যে মৌলিক অধিকারের যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ফুড, অর্থাৎ খাদ্য। এই খাদ্যের যে বিষয়টি আমার বিশ্বাস বিগ অ্যাপেলের মাধ্যমে কিছুটা হলেও পরিপূরণ হবে এবং ওনারা কোয়ালিটি সম্পন্ন খাবার, নিরাপদ খাবার পরিবেশন করবেন বলে আমি বিশ্বাস করি। কারণ আমি ব্যক্তিগতভাবে চিনি যারা উদ্যোক্তা আছেন, তারা সৎ ব্যবসায়ী। প্রথমে আপনাকে এবং আপনার চ্যানেলকে ধন্যবাদ। সেই সাথে আজকে এই যে বিগ অ্যাপেল রেস্তোরাঁ অ্যান্ড পার্টি সেন্টারের গ্র্যান্ড ওপেনিং গেল,
এখানে যারা বিশেষ করে অর্গানাইজিং যারা ছিল, বিশেষ করে যারা এন্টারপ্রেনার, তাদেরকে আসলে অন্তঃস্থল থেকে ধন্যবাদ এরকম একটা সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য। এবং সর্বোপরি হচ্ছে যেহেতু একটা রেস্তোরাঁ, সেক্ষেত্রে এখানে খাদ্যটাই আসলে মূল ফোকাসিং জোন। তো আমি আমার বক্তব্যও আমি একটা কথাই বলছি যে খাদ্যের সাথে সাথে হাইজিনটাই মেনটেন করতে হবে। আর খাবারের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যে সুস্বাস্থ্য ধরে রাখার জন্য, এবং যেহেতু আমাদের দেশে একটা কমন টার্ম যে রেস্তোরাঁ খাবারের মান ভালো হয় না, আমার দিক থেকে তাদের প্রতি একটা অনুরোধ বলেন, রিকোয়েস্ট বলেন, সবই যাই বলেন না কেন, একটাই থাকবে যেন খাবারটা অবশ্যই যেন মানে যতটুকু আমাদের দরকার ততটুকুই যেন প্রোভাইড করে। এবং সেই সাথে হলো যে আমাদের যারা কাস্টমার, আমরা যারা কাস্টমার হিসাবে আসবো, তারা তাদের কাছ থেকে একটা ওয়েল বিহেভ ডিজার্ভ করি, এবং সেই সাথে তাদের কাছ থেকে আমরা একটা সিনসিয়ারিটিটা ডিজার্ভ করি। কারণ দেখা যাচ্ছে অনেকেই কমপ্লেইন থাকে যারা সিনসিয়ার না, তো এই জায়গাগুলোতে তাদের একটু ফোকাস থাকতে হবে। এবং খাবারের মানের ক্ষেত্রে আশা করি কোনো কম্প্রোমাইজ হবে না, এটা হলো দিন শেষে। কারণ কোয়ালিটি যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই সাকসেস চলে আসবে, হয়তো একটু সময় লাগতে পারে, আশা করি কোয়ালিটির সাথে সাথে সাকসেস অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের কাছে চলে আসবে। আজকে এই ওপেনিং সেরিমনিতে বিগ অ্যাপেল রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টারে এসে আমার খুব ভালো লাগলো। আসলে প্রথমত ঢাকা শহরে একটা গুরুত্বপূর্ণ প্লেস আজাদ সেন্টার, যেটা সারা বাংলাদেশ সকলে চিনে, এবং এখানে যেটা খাবারের প্লেসটা এবং ডেকোরেশনটা আমি মুগ্ধ। আমি আশা করব যারা এর সঙ্গে জড়িত খাবারের মূল্য যেন সাধারণ জনগণের নাগালের মধ্যে থাকে, এক, দ্বিতীয়ত নিরাপদ খাদ্য। এই দুইটা জিনিস, কমিটমেন্ট, সার্ভিস, কোয়ালিটি, নো কম্প্রোমাইজ, এই জিনিসটার খেয়াল রাখলে আমার মনে হয় এই বিল্ডিংয়েই অনেক ক্লায়েন্ট আছে, দূরে যেতে হবে না, তারাই এখানে খাবে। এই সার্ভিসটা শুধু দরকার প্রোভাইড শতভাগ দিলে এর একটা আউটপুট আসবে। আর এখানে যারা জড়িত তার মধ্যে কামরুল ভাই আমার খুব কাছের, আমি তো মাঝে 2 মাস আগে গিয়েছিলাম দুবাই, উনি যথেষ্ট সময় দিয়েছে, ওনার প্রতি কৃতজ্ঞতা বোধ। ওনার ইনভাইটে আজকে আসছি, ওনার রকি ভাইয়ের, আমার খুব ভালো লাগলো।